আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমরা আজকে দেখব এক্সেলে কন্ডিশনাল ফরম্যাটিং কিভাবে করা যায়। কন্ডিশনাল ফরম্যাটিং আসলে আমার কি কাজে লাগে, একটা প্রশ্ন থাকতে পারে। ম্যানেজারিয়াল রিপোর্ট যখন তৈরি হয় তখন অনেক সময় দেখা যায় যে একটা টেবিল ইটসেলফ নট এনাফ। টেবিলের মধ্যে বলা হতে পারে যে সংশ্লিষ্ট কিছু সিলেক্টিভ রেকর্ডকে হাইলাইট করে দাও। যেমন এখানে বলা হলো যে প্রজেক্টের বাজেট 2 লক্ষ টাকার উপরে, তা হাইলাইট করে আমরা এরকম একটা টেবিল তৈরি করলাম। ইটস ওকে। এরপর এমন হতে পারে যে একটা ভোটার লিস্ট, জনগণের তালিকা আছে, এর মাঝে কারা কারা ভোটার তাদেরকে হাইলাইট করে দেখাও। তখন আমরা এরকম 16 বছরের অধিক যাদের বয়স তাদেরকে হাইলাইট করে দিলাম। অথবা যেই সেলগুলা 15-এর উপরে সংখ্যা আছে তা হাইলাইট করে দেখাও। সেক্ষেত্রে সংশ্লিষ্ট সেলগুলো আমরা হাইলাইট করে দিলাম। এখন আমরা দেখি সত্যিকার অর্থে এক্সেলে কিভাবে এটা সম্ভব। আমরা যদি মাইক্রোসফট এক্সেল ওপেন করি, আমরা একটা আইকন দেখতে পাবো কন্ডিশনাল ফরম্যাটিং। হোম ট্যাবের ভিতরে কন্ডিশনাল ফরম্যাটিং। এই কন্ডিশনাল ফরম্যাটিং এ আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করে আমাদেরকে সেল হাইলাইট করতে হবে। আমরা টোটাল ম্যান পাওয়ার কলামটা সিলেক্ট করলাম। এখানে কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট সেল রোলস গ্রেটার দেন গিয়ে আমি হয়তো 10 সিলেক্ট করলাম। 10-এর উপরে যা যা আছে সবই হাইলাইট হয়ে গেছে। আবার এমন হতে পারে যে আমি আরো একটা রোল চাচ্ছি, যে অন্য একটা রোল চাচ্ছি বিটুইন 10 and between 7 and 35। এখন দেখা যাচ্ছে অনেক রেকর্ড হাইলাইট করা। 7 and 35 এর উপরে যেমন 45 আছে, এটাও হাইলাইট করা। এটার ঘটনাটা হলো আমি রেকর্ডটা আবারও সিলেক্ট করতেছি, কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে ম্যানেজ রোলস, এখানে দেখবো যে আমার পূর্বের রোলটাও রয়ে গেছে। তাহলে পূর্বের রোলটা আমি ডিলিট করে দিতে হবে। অ্যাপ্লাই, ওকে। এখন 7 এবং 35 এর ভিতরে যে যে রেকর্ড আছে তা হাইলাইট করা আছে। একইভাবে আমি অন্য রোলগুলা কিভাবে অ্যাপ্লাই হয়, পুরো রেকর্ডটা, যেমন পুরো একটা রেকর্ড কিভাবে হাইলাইট হতে পারে সেই বিষয়টা আমাকে দেখতে হবে। আমি সেটাতে যাই। তাহলে আগে আমাকে পুরনো যে রেকর্ড আছে সেটা, পুরনো যে রোলগুলো অ্যাপ্লাই করা আছে সেটা বাদ দিতে হবে। ম্যানেজ রুলস, আগে কলামটা সিলেক্ট করলাম, ম্যানেজ রুলস, ডিলিট রোল, অ্যাপ্লাই, ওকে। এখন কোনো রোল অ্যাপ্লাই করা নেই, আমি সম্পূর্ণ ডেটা সিলেক্ট করলাম। এখানে আমি চাইবো যেগুলার বাজেট 2 লক্ষ টাকার উপরে সেই রেকর্ডগুলা হাইলাইট হয়ে যাক। তাহলে সেটা আমরা নিউ রোলে যেতে হবে। এর সিস্টেমটাই এমন, ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন, আমরা ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, এটা সিলেক্ট করব। এখন ফরম্যাট ভ্যালুস, এখানে গিয়ে আমি বাজেট কলামে ক্লিক করলাম। এখানে আমি দেখতে পাচ্ছি যে বি কোলন এবং 2 বি এরই প্রথমে ডলার সাইন আছে। আমার যেহেতু প্রথম সেলে B1 এ আমার হেডার আছে বাজেট, B2 থেকে আমি এটাকে অ্যাপ্লাই করব, B2। আর এরপরে আর কিছু দিলাম না, কারণ হলো যে এরপরে B2 এর বি বি কলামে যা আছে সম্পূর্ণটাই এখানে প্রযোজ্য, বা সিলেক্টিভ যত ডেটা আছে সবগুলাই এখানে প্রযোজ্য। এটা B2 গ্রেটার দেন 2 লক্ষ, 2 লক্ষ ফরম্যাট, যে ওটা কিভাবে হাইলাইট হবে, ধরে নিলাম অরেঞ্জ কালার হবে, ওকে। 2 লক্ষের উপরে যা যা আছে তা অরেঞ্জ কালার হয়ে গেছে। এখন আমরা দেখি একটা তালিকা আছে যেখানে অনেক জনগণের তালিকা, এজ আছে 12 থেকে 19 পর্যন্ত, 17, 13 এরকম আছে। এখন আমরা দেখব কিভাবে যারা ভোটার তাদের নাম হাইলাইট করা যায়। কন্ডিশনাল ফরম্যাটিং, একইভাবে নিউ রোল,
যেহেতু এই টেবিলে আর অন্য কোনো রুল আগে থেকে অ্যাপ্লাই করা নেই, সে যেটা আমরা জানি, সেই জন্য আমি আর ম্যানেজ রুলে যেতে হয়নি। ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট। এখানে আমার এজের উপরে বিষয়টা প্রযোজ্য হবে। এজ সিলেক্ট করলাম, এখানেও এজ ডি টু গ্রেটার দেন 16। যেহেতু ভোটার হতে হলে 16 বছর পূর্ণ হতে হয়। ফরম্যাটে গিয়ে আমি এটা গ্রিন কালার দিলাম, ওকে। এখন যদি এই 10 বছর যাদের বয়স, আমি যদি তাকে 22 করে দিই, দেখা যাবে যে সংশ্লিষ্ট রেকর্ডটাও হাইলাইট হয়ে গেছে। আবার 20 যাদের ছিল, তাকে যদি আমি 12 করে দিই, তাহলে এটা হাইলাইটটা হারিয়ে যাচ্ছে। এরকম ভাবে আমি অনেক ধরনের হাইলাইট করতে পারি। আচ্ছা, আমরা আরেকটা পয়েন্ট দেখি কিভাবে হাইলাইট সম্ভব। আমি পূর্বের রেকর্ডটাতে যাচ্ছি, এখানে ম্যানেজ রুলে গিয়ে আমি আগের যে রুল সেটা ডিলিট করে দিলাম। এখন আমরা দেখব টপ 10 বা ডুপ্লিকেট রেকর্ডগুলা আমি কিভাবে হাইলাইট করতে পারি। এই দুইটা রেকর্ড ডুপ্লিকেট করলাম সম্পূর্ণভাবে। এখন আমি ডুপ্লিকেট রেকর্ডগুলো হাইলাইট করব। কন্ডিশনাল ফরম্যাটিং এ হাইলাইট সেল রোলস, ডুপ্লিকেট ভ্যালুস। যেখানে ডুপ্লিকেট ভ্যালু আছে সব হাইলাইট হয়ে গেছে। এই 45,714 কারো না কারোর সাথে মিলেছে, 45,714 এটার সাথে মিলেছে। এভাবে আমরা ডুপ্লিকেট রোগুলো আমরা বের করে ফেলতে পারি, যাতে আমাদের ডিসিশন নিতে অনেক সহজ হয় এবং ম্যানেজারিয়াল যে যারা এক্সিকিউটিভ লেভেলে কাজ করে তাদের জন্য এই ধরনের কন্ডিশনাল ফরম্যাটিং করে ডেটা যদি আমি শো করতে পারি, তাহলে আমার অফিসিয়াল পারফরমেন্স এবং আমার ব্যক্তিগত যে স্যাটিসফ্যাকশন সেটা প্রতিনিয়ত বৃদ্ধি পাবে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ বন্ধুরা, আবারও দেখা হবে ইনশাআল্লাহ।